বুদ্ধর বাপ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এক যে ছিল পুরো চাষি, তার নাম ছিল বুদ্ধর বাপ। বুদ্ধর বাপের ক্ষেতে ধান পেকেছে, আর দলে দলে বাবুই এসে সেই ধান খেয়ে ফেলছে। বুদ্ধর বাপ ঠকঠকি বানিয়ে তাই দিয়ে বাবুই তাড়াতে যায়, কিন্তু ঠকঠকির শব্দ শুনেও বাবুই পালায় না। তখন সে রেগে মেগে বললে, বেটারা, একবার যদি ধরতে পারি তাহলে ইঁড়ি মিড়ি কিঁড়ি বাঁধন দেখিয়ে দেব। ইঁড়ি মিড়ি কিঁড়ি বাঁধন বলে কোনো একটা জিনিস নেই। বুদ্ধর বাপ আর কোনো ভয়ানক গাল খুঁজে না পেয়ে ওই কথা বলে। রোজই বাবুই আসে, রোজই বুদ্ধর বাপ তাদের তাড়াতে না পেরে বলে, ইঁড়ি মিড়ি কিঁড়ি বাঁধন দেখিয়ে দেব। এর মধ্যে একদিন হচ্ছে কি, একটা মস্ত বাঘ রাত্রে এসে বুদ্ধর বাপের ক্ষেতের ভিতর ঘুমিয়েছিল। ঘুমের ভিতর কখন সকাল হয়ে গেছে আর সে বাঘ সেখান থেকে যেতে পারেনি। সেদিনও বুদ্ধর বাপ বাবুই তাড়াতে এসে ঠকঠকি নাড়ছে আর বলছে, বেটারা, যদি ধরতে পারি তবে ইঁড়ি মিড়ি কিঁড়ি বাঁধন দেখিয়ে দেব। বাঁধন শুনে তো বাঘের বেজায় ভাবনা হয়েছে। সে ভাবলে, তাই তো, আবার কি নতুন রকমের জিনিস হলো, এমন বাঁধনের কথা তো কখনো শুনিনি। যতই ভাবছে ততই তার মনে হচ্ছে যে এটা না দেখলেই নয়। তাই সে আস্তে আস্তে ধানের ক্ষেতের ভিতর থেকে বেরিয়ে এসে বুদ্ধর বাপকে ডেকে বললে, ভাই, একটা কথা আছে। বাঘ দেখে বুদ্ধর বাপ যে কি ভয় পেল তা কি বলবো, কিন্তু সে ভারী বুদ্ধিমান লোক ছিল। সে তখনই সামলে গেল, বাঘ কিছু টের পেল না। বুদ্ধর বাপ বাঘকে বললে, কি কথা ভাই? বাঘ বললে, ওই যে তুমি কি বলছো ইঁড়ি মিড়ি বাঁধন নাকি, সেইটি আমাকে একটিবার দেখাতে হচ্ছে। বুদ্ধর বাপ বললে, সে তো ভাই অমনি দেখানো যায় না, তাতে ঢের জিনিসপত্র লাগে। বাঘ বললে, আমি সব জিনিস এনে দিচ্ছি, আমাকে সেটা না দেখালে হবে না। বুদ্ধর বাপ বললে, আচ্ছা, তুমি আগে জিনিস আনো, তারপর আমি দেখাবো। বাঘ বললে, কি জিনিস চাই? বুদ্ধর বাপ বললে, একটা খুব বড় আর মজবুত থলে চাই, এক গাছি খুব মোটা আর লম্বা দড়ি চাই, আর একটা মস্ত মুগুর চাই। বাঘ বললে, শুধু এই চাই? এইসব আনতে আর কতক্ষণ? এটা ছিল হাটের দিন। বাঘ গিয়ে হাটের পথের পাশে ঝোপের ভিতর লুকিয়ে রইল। খানিক বাদেই সে পথ দিয়ে তিনজন খইওয়ালা যাচ্ছে। খইওয়ালাদের থলেগুলি খুব বড় হয়, আর তার এক একটা ভারী মজবুত থাকে। বাঘ ঝোপের ভিতর বসে আছে, আর খইওয়ালারা একটু একটু করে তার সামনে এসেছে। অমনি সে হালুম বলে লাফিয়ে এসে রাস্তার মাঝখানে দাঁড়ালো। খইওয়ালারা তো খই টই ফেলে ছিঁড়ে কোথায় পালাবে তার ঠিক। তখন বাঘ তাদের খই শুদ্ধ থলেগুলি এনে বুদ্ধর বাপকে দিল। তারপর সে গেল দড়ি আনতে। দড়ির জন্য তার আর বেশি দূরে যেতে হলো না। মাঠে ঢের গরু খোঁটায় বাঁধা ছিল। বাঘ তাদের কাছে যেতেই তারা দড়ি ছিঁড়ে পালালো। সেই সব দড়ি এনে সে বুদ্ধর বাপকে দিল। তারপর সে গেল মুগুর আনতে। পালোয়ারেরা তাদের আড্ডায় মুগুর ভাঁজছে। এমন সময় বাঘ গিয়ে সেখানে উপস্থিত হলো। তাতেই তো বাপরে মারে বলে তারা ছুট দিল। তখন বাঘ তাদের বড় মুগুরটা মুখে করে এনে বুদ্ধর বাপকে বললে, তোমার জিনিস তো এনেছি, এখন সেটাকে দেখাও।
বুদ্ধুর বাপ বললে, আচ্ছা তবে তুমি একটিবার এই থলের ভিতরে এসে দেখি। বলতেই তো বাঘ মশাই গিয়ে সেই থলের ভিতর ঢুকেছে। তখন বুদ্ধুর বাপ তাড়াতাড়ি থলের মুখ বন্ধ করে তাকে আচ্ছা করে দড়ি দিয়ে চড়াল, একটু নড়বার জোব দিলা। তারপরে দু হাতে সেই মুগুর তুলে ঢং করে সেই থলের উপর যেই এক ঘা লাগিয়েছে, অমনি বাঘ ভারী আশ্চর্য হয়ে বলল, ও কি করছো? বুদ্ধুর বাপ বললে, কেন, ইঁড়ি ইঁড়ি বাঁধন দেখাচ্ছি, তোমার ভয় হয়েছে নাকি? ভয় হয়েছে বললে তো বড় লজ্জার কথা হয়, তাই বাঘ বললে, না। তখন বুদ্ধুর বাপ সেই মুগুর দিয়ে ধাই ধাই করে থলের উপর মারতে লাগলো। চেঁচালে পাছে নিন্দে হয়, তাই মার খেয়েও বাঘ অনেকক্ষণ চুপ করেছিল। কিন্তু চুপ করে আর কতক্ষণ থাকবে? 10-12 ঘা খেয়েই সে ঘ্যাও ঘ্যাও করে ভয়ানক চেঁচাতে লাগলো। খানিক বাদে আর চেঁচাতে না পেরে গোঙাতে আরম্ভ করলো। বুদ্ধুর বাপ তবুও ছাড়ছে না, ধাই ধাই করে সে খালি মারছেই। শেষে আর বাঘের সারা শব্দ নেই। তাই দেখে সে ভাবলে মরে গেছে। তখন থলে খুলে বাঘটাকে ক্ষেতের ধারে ফেলে রেখে বুদ্ধুর বাপ ঘরে এসে বসে রইল। বাঘ কিন্তু মরেনি। 4-5 ঘন্টা মরার মতো পড়ে থেকে তারপর সে উঠে বসেছে। তখনও তার গায়ে বড্ড বেদনা আর জ্বর খুবই, কিন্তু রাগের চোটে সেসবে সে মন দিল। সে খালি চোখ ঘোরায় আর দাঁত খিঁচোয় আর বলে, বেটা বুদ্ধুর বাপ, পাজি হতভাগা লক্ষ্মী ছড়া, দাঁড়া তোকে দেখাচ্ছি। সেই কথা শুনেই তো ভয়ে বুদ্ধুর বাপের মুখ শুকিয়ে গেল। সে তখনই ঘরে দৌড় দিয়ে বসে রইল। 3 দিন আর ঘর থেকে বেরোলো না। বাঘ সেই 3 দিন বুদ্ধুর বাপের ঘরের চারিদিকে ঘুরে বেড়াল আর তাকে গালি দিল। তারপর করেছে কি, দরজার কাছে এসে খুব ভালো মানুষের মতন করে বলছে, আমাকে একটু আগুন দেবে দাদা, তামাক খাবো। বুদ্ধুর বাপ দেখলে কথাগুলি মানুষের মতো, কিন্তু গলার আওয়াজটা বাঘের মতো। তখন সে ভাবলে আগুন দেবার আগে একবার ভালো করে দেখে নিতে হবে। এই ভেবে সে যেই দরজার ফাঁক দিয়ে উঁকি মেরেছে, অমনি দেখে সর্বনাশ, বাঘ। তখন কি আর সে দরজা খোলে? সে কোকাতে কোকাতে বললে, ভাই বড্ড জ্বর হয়েছে, দৌড় খুলতে পারবো না, তুমি দরজার নিচ দিয়ে তোমার লাঠি গাছটা ঢুকিয়ে দাও, আমি তাতে আগুন বাঘ লাঠি কোথায় পাবে? দরজার নিচ দিয়ে অমনি বুদ্ধুর বাপ পটে দিয়ে করে সেই ছিটতে। বাঘ তখন বলে বুদ্ধুর বাপের চালের সমান উঁচু লাফ, তারপরে একটুখানি লেজ যা ছিল তাই গুটিয়ে চেঁচাতে চেঁচাতে ছুটে পালালো। তাতে কিন্তু বুদ্ধুর বাপের ভয় গেল না। সে বুঝতে পারলো যে সব বাঘ মিলে তাকে মারতে আসবে। সত্যি সত্যি সে তার পরদিন দেখলে 25টা বাঘ তার ঘরের দিকে আসছে। তখন সে আর কি করবে? ঘরের পিছনে খুব উঁচু একটা তেঁতুল গাছ ছিল, তার আগায় বসে সেইখানে একটা হাঁড়ি বাঁধা ছিল। বুদ্ধুর বাপ তার পিছনে লুকিয়ে দেখতে লাগলো বাঘেরা কি করে। বাঘেরা এসে সেই হাঁড়ির আড়ালে বুদ্ধুর বাপকে দেখতে পেয়েছে। তখন তারা তাকে গাল দেয়, যায় আর কত রকম ভয় দেয়। বুদ্ধুর বাপ চুপটি করে হাঁড়ি ধরে বসে আছে, কিচ্ছু বলেন। তারপর বাঘেরা মিলে বুদ্ধুর বাপকে ধরবার এক ফন্দি করল। তাদের মধ্যে যার খুব বুদ্ধি ছিল সে বললে, আমাদের মধ্যে যে সকলের বড় সে মাটিতে গুঁড়ি মেরে বসবে, তার চেয়ে যে ছোট সে তার ঘাড়ে উঠবে, তার চেয়ে যে ছোট সে আবার তার ঘাড়ে উঠবে। এমনি করে উঁচু হয়ে আমরা ওই হতভাগাকে ধরে খাবো।
তাদের মধ্যে সকলের বড় ছিল সেই ঠ্যাঙা খেকো লেজ কাটা বাঘ। তার লেজের ঘা তখনও শুকোয়নি বলে সে বসতে পারতো না। বসতে গেলেই তার বড্ড লাগতো, কিন্তু না বসলেও তো চলবে না, যেমন করেই হোক বসতে হবে। এমন সময় একটি গর্ত দেখতে পেয়ে সে সেই গর্তের ভিতরে লেজটুকু ঢুকে কোনো মতে বসল। তারপর আর অন্য বাঘেরা এক একজন করে তার পিঠে উঠতে লাগলো। এমনি করে বাঘের পিঠে বাঘ উঠে দেখতে দেখতে তারা প্রায় বুদ্ধুর বাপের সমান উঁচু হয়ে গেল। আর একটু উঁচু হলেই তাকে ধরে ফেলল। বুদ্ধুর বাপ বলছে, যা হয় হবে, একবার ঠিকঠাক ঘাম মিলিয়ে নি। এই বলে সে হাঁড়িটি খুলে হাতে নিয়ে বসেছে। সেই হাঁড়ি সকলের উপরকার বাঘটার মাথায় ভাঙ। এমন সময় ভারী একটা মজা হয়েছে। যে গর্তে সে লেজ কাটা বাঘ তার লেজ ঢুকিয়েছিল, সে গর্তটা ছিল এক কাঁকড়া। কাঁকড়া কাটা লেজের গন্ধ পেয়ে আস্তে আস্তে এসে তার দুই দাঁড়া দিয়ে তাতে চিমটি লাগিয়েছে। চিমটি খেয়ে বেড়ে বাঘ বললে, আর উপরেও বুদ্ধুর বাপ, নিচেও বুদ্ধুর বাপ, বলতে বলতেই তো সে লাফিয়ে আর তার পিঠের বাঘগুলি জড়াজড়ি করে ধূপধাপ শব্দে মাটিতে পড়ে। ঠিক সেই সময়ে বুদ্ধুর বাপও লেজ কাটা বাঘের পিঠে হাঁড়ি আছড়ে ফেলে বললে, ধর ধর বেড়ে বেটাকে ঘাড়ে ধর। এরপর কি আর বাঘের দল সেখানে দাঁড়ায়? তারা লেজ গুটিয়ে কান খাড়া করে যে যেখান দিয়ে পারলো ছুটে পালায়। আর কোনো দিন তারা বুদ্ধুর বাপের বাড়ির ধারে কাছেও এলো না।